সুরে তালে ছন্দে সুরে তালে ছন্দে আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারও পিয়াসে বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে যত আকুল পিয়াসে আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে যত আকুল পিয়াসে কভু সে চকর সুধা চোরাসে কভু সে চকর সুধা চোরাসে নিশীথে স্বপনে যোছনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারও পিয়াসে বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি স্বস্তিকা ভীষণ সুন্দর গেয়েছো, এত মিষ্টি গলায় এত সুন্দর গান। তবে চলে যাব আমরা বিচারকের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীকুমার দাদা, প্লিজ। ভালো গেয়েছো। আমার অ্যাডভাইস হচ্ছে যে গলায় কারুকার্য থাকলে যে সব জায়গায় করতে হবে, নট দ্যাট। কথাটাকে বুঝিয়ে সেখানে কারুকার্য করা ভালো, কারণ গানের সেন্টিমেন্ট তাতে নষ্ট হয়। আশা করি সেটা তুমি শুধরে নিতে পারবে। ভবিষ্যতে তুমি তার কাছে শেখো, আমাকে তার কথা আমার নাম করে বলো তাকে। আমি এই কথা বলেছি যে এক্সট্রা যখন তখন কিছু গানে কাজ করা উচিত নয়, সেন্টিমেন্টটা সব থেকে বড়ো কথা। হেমন্তদা কখনো হেমন্ত মুখার্জিকে দেখেছো, খুব তান সারগাম করতো, কিন্তু আজও তার গান লোকের ঘরে ঘরে শোনে, লোকে মানুষ আজও তার গান শুনে কাঁদে। সোজা সাপটা গান ছিল, কিছুই ছিল না, কিন্তু তাকে আমরা ভুলতে পারিনি। এইটা চেষ্টা করতে হয় যে সোজাভাবে কী করে পরিষ্কার করে গাইব, সবসময় কাজ করব, নট দ্যাট। নজরুলগীতিতে কাজ আছে। কাজী নজরুল সাহেব নিজে বলতেন যে আমার গান তারাই গাইবে যারা গজল ঠুমরি গায়। আমার বাবা তার ছাত্র রামকুমার চট্টোপাধ্যায়, তার কাছে আমি শুনেছি তিনি বলতেন কাজী সাহেব যে আমার গান তারাই গাইবে যারা গজল ঠুমরি গায়। কিন্তু তার মানে এই নয় আমি আপনার চেয়ে আপনও যেজন বলে খুব তান সারগাম করতে হবে, নট দ্যাট। কতটাকে তাতে ভাব পূর্ণ হয়, এগুলো ঠিক করে নিও। ভালো গিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এরপরেই চলে যাব আমরা শর্মিষ্ঠাদির কাছে। স্বস্তিকা, স্বস্তিকা ভালো গেয়েছিস। গানটা তো নজরুল গীতি আমার খুব প্রিয় সাবজেক্ট, কিন্তু তার মধ্যে কিছু কিছু গান আবার এত ভালো লাগে, যেরকম তার মধ্যে এটা একটা আমার আপনার চেয়ে। ভালো গেয়েছিস। সুরটাকে প্রথম যেটা দাদা বললেন, তোর আমার
আমার শুরুটা ওটা একটুখানি মিউট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বুঝেছিস? স্পষ্ট করে বলতে হবে, প্রোনাউন্সিয়েশনগুলো যেন একদম বোঝা যায় প্রত্যেকটা কথা। এটা খুব জরুরি। যেরকম সুরটা বুঝতে হবে, কাজগুলো ক্লিয়ার বোঝা যাবে, সেরকম কিন্তু কথাগুলো মানুষের কানে, আমাদের কানে আসতে হবে। পুরোটা ইনকমপ্লিট রয়ে গেলে হবে না, ঠিক আছে? খুব ভালোই চেষ্টা করেছিস তুই, ভালো গেয়েছিস। আর এই রকম রিদম যদি কেউ থাকে, এরকম সন্ধ্যার মতন এরকম তবলা প্লেয়ার যদি থাকে, আহা আহা, তুই লাস্টের তেহাইটা 3 বার নিলি না, একবার নিয়ে শেষ করে দিলি, সেইখানটাতেই কীভাবে যে শেষ করলো দাদাও দেখেছে, আমিও দেখেছি। ওটা 3 বার হলে আরও ব্যাপারটা খুলতো, তাই তো? আমি ঠিক বলছি বোধহয়। তো তুই 3 বার করলি না, একবার করলি, একবারের মধ্যেই কিন্তু দেখিয়ে দিল। এরকম রিদিম থাকলে তো গিয়ে আরও মজা। ঠিক আছে, ভালো হয়েছে বাবু। পরের বার যেগুলো দাদা বললেন বা আমরা বলছি মাথায় রাখবি, ঠিক আছে? অল দ্য বেস্ট। সুরে তালে ছন্দে